ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আবার একটা আমি পালিশ নিয়ে এসেছি পুরো কাঁচের মতো। সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পালিশ করবেন, প্রসেসটা কিভাবে করতে হয়, কিভাবে চকচকে পালিশ মেশিনে স্প্রে দিয়ে করতে হয়, সব কিছু বলবো। আজকের ভিডিওটা পুরো দেখবে। আর আজকে একটা ছোটো ভিডিও নিয়ে এসেছি, যেহেতু খুব বেশি বড় ভিডিও না, আমি আপনাদেরকে সুন্দরভাবে করে বুঝিয়ে বলবো। তো প্রথমে আপনারা যখনই ফার্নিচারের উপরে পালিশ করবেন, যে কোনো ফার্নিচারের উপরে, তখন কিন্তু প্রথমে ঘষে নেবেন। ঘষার ওপরে কিন্তু পালিশটা ভালো হয়। তো কাঠের ওপরে ঘষলে দেখবেন সুন্দর একটা ভাব চলে আসবে। তো যে কোনো কাঠের উপরে সুন্দর করে প্রথমে ঘষতে হবে, ঘষলে একটা ফিনিশিং আসে, আর এই ফিনিশিংটা খুব ভালো হয়। তো এই যে ঘষার কাগজের নম্বরটা হচ্ছে, আপনারা 100 বা 80 নম্বর কাগজ নেবেন, নিয়ে ঘষবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে, দাগ দাগ আসবে না। তো 100 থেকে 80 নম্বর কাগজ নিয়ে সুন্দর করে ঘষতে হবে। তো ঘষার পরে আপনারা কি করবেন, সিলার অ্যাপ্লাই করবেন। আপনারা ডাইরেক্টলি সিলার অ্যাপ্লাই করলে কিন্তু গ্লাসটা ভালো হবে। অনেকে আছেন যারা গালা অ্যাপ্লাই করেন বা অনেক রকমের প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, ওগুলো হচ্ছে আপনারা যারা আগেকার দিনে পালিশ করেন সেক্ষেত্রে ওই সব প্রোডাক্টগুলো ইউজ করেন, গালা স্পিরিট এইসব দিয়ে পালিশ করেন। তো আজকে আমি যেটা মূলত দেখাবো, গালা ছাড়াই খুব একদম অল্প খরচায় পালিশ করতে পারবেন, খুব অল্প খরচায়। আর সেটা কীভাবে করবেন সব কিছু আজকে বুঝিয়ে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এইভাবে ঘষবেন, যে কোনো কাঠের উপরে বললাম ঘষবেন। তো ঘষা হয়ে গেছে, সিলার অ্যাপ্লাই করতে হবে। তো সিলার অ্যাপ্লাই করতে গেলে যে কোনো সিলার নিতে পারেন, আপনাদের ওদিকে যে কোনো একটা কোম্পানির সিলার নিতে পারেন। আমি যে সিলারটা এখন নিচ্ছি এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি, এশিয়ান পেইন্ট। এই কোম্পানিটা খুব ভালো, আর আমি এই প্রোডাক্টটা বেশি ইউজ করি আর ভিডিও নিয়ে আসি। যারা আমার ভিডিও প্রত্যেক দিন ফলো করে দেখেন তারা অবশ্যই জানেন এই সিলারটা আমি বেশি অ্যাপ্লাই করি। তো এই সিলারটার নাম হচ্ছে এনসি সেন্ডিং সিলার, এনসি সেন্ডিং সিলার। এই সিলারটা খুব ভালো সিলার। আর আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আপনারা সিলারটা কখন অ্যাপ্লাই করবেন। যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, রোদ্দুর ছাড়া অ্যাপ্লাই করলে হবে, বর্ষাকালে অ্যাপ্লাই করলে হবে, কোনো সমস্যা নেই। তো যতটা পরিমাণ সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে দেবেন। থিনারটা হচ্ছে আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। এটা নিয়ে সুন্দর করে মিক্স করবেন, একদম সুন্দর করে মিক্স করে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন। এটা মারলে কি হয়, এটা মারলে একদম কাঠটা স্মুথ ভাব চলে আসে। আর যে কাঠে একটা আঁশ থাকে, আঁশগুলো ঢেকে যায়, পুরো একদম স্মুথ ভাব থাকে। তার উপরে গ্লেজ অ্যাপ্লাই করলে পুরো চকচকে গ্লেজ চলে আসে। তো হাফ পরিমাণ থিনার দিয়ে কাপড় দিয়ে আমি অ্যাপ্লাই করছি। স্প্রে করলেও হবে, স্প্রে করব না, যেহেতু স্প্রে করলে একটু বেশি পরিমাণ আমার সিলার পুরো লাগে, সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি হাত দিয়ে অ্যাপ্লাই করব। তো চলো দেখি, আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাপ্লাই করছি। তো দেখুন আমি ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি। এটা হচ্ছে সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। ফার্স্ট কোট সিলার এইভাবে কিন্তু 2 থেকে 3 কোট ডাইরেক্টলি অ্যাপ্লাই করবেন। এইভাবে সুন্দর করে 2 থেকে 3 কোট কিন্তু অ্যাপ্লাই করবেন, তারপরে আবার ফুটিং করবেন। তো এখন আমি 3 থেকে 3 কোটই অ্যাপ্লাই করব। 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে 3 থেকে 4 কোট আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন ধরে ধরে। তো আমি ভিডিওটা পুরো আপনাদেরকে দেখাবো না, 3 কোট আমি অ্যাপ্লাই করে নিই, তারপরে আবার দেখাবো। তো এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ভিডিওটা অনেক ছোট করেছি, যে আপনাদের ধৈর্যটা অনেকের ধৈর্য নেই ভিডিও অনেকটা দেখার, সেক্ষেত্রে ছোট করে আমি বুঝিয়ে বলছি। এইভাবে 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করবেন, করার পরে আমি এবার ফুটিং করব। চলো ফুটিংটা করি। 3 থেকে 4 কোট অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি উড ফিলার দিয়ে ফুটিং করছি। আর এবার আমি বলি, এটা হচ্ছে আমি এখন রোদ্দুরে নিয়েছি। রোদ্দুরে বলতে তো আমি আগে যখন সিলারটা 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করেছি, সেটা রাতে অ্যাপ্লাই করলাম। এখন আমি পুরো দিনের বেলা নিয়েছি, বাইরে নিয়েছি, সেক্ষেত্রে একটু কালারটা উজ্জ্বল লাগছে। সেক্ষেত্রে যখন 4 কোটে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক এরকম টাইপের কালার চলে আসবে। এটা হচ্ছে ন্যাশনাল পালিশ, এর ওপরে কোনো কালার থাকবে না। যেহেতু এটা সেগুন কাঠ, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডাইরেক্টলি সিলার অ্যাপ্লাই করবেন, দেখবেন এরকম কালার চলে আসবে। এরপরে আপনারা উড ফিলার বলে একটা পুডিং পাওয়া যায়, এটা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। যদি না পান, আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি আপনাদের ইন্ডিয়ায় বাড়ি হয়, কলকাতায় বাড়ি হয়, তাহলে কলকাতা বড়বাজার মার্কেটে যাবেন, এইগুলো পেয়ে যাবেন। এই প্রোডাক্টগুলো হচ্ছে সব প্রোডাক্টই পেয়ে যাবেন। এই যে পুডিংটা করছি, এটা হচ্ছে বলবেন যে উড ফিলার। উড ফিলার বললে উড ফিলারে একটা পুডিং দেবে, সেটা আপনারা আঙুল দিয়ে লাগিয়ে দিতে পারেন, বা একটা পাত্তি নিয়ে সেটা আপনারা পুডিংটা দিতে পারেন।
পুটিংটা দেওয়ার মানে হচ্ছে যেখানে ফুটো বা ছিদ্র এইসব জায়গাগুলো পুটিং করতে হয়, ফাটা থাকে কাঠে, অনেক সমস্যা থাকে কাঠে, সেসব জায়গাগুলো পুটিং করতে হয়। তো এইভাবে সুন্দর করে আমি পুটিং করে নেওয়ার পরে ডাইরেক্টলি আবার ঘষবো। চলো ঘষাটা দেখায়। তো পুটিং তো হয়ে গেছে। এবার আমি 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়েছি। 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে সুন্দর করে আবার ঘষতে হবে। তো আমি এখন ঘষা শুরু করে দিয়েছি। আপনারা এইভাবে সুন্দর করে সব জায়গায় ঘষবেন। ঘষার পরে আবার 2 থেকে 4 কোট আপনারা সিলার অ্যাপ্লাই করবেন, বেশি নয় 4 কোট অ্যাপ্লাই করবেন। সিলারটা সেম প্রসেস, আর আমি দেখাবো না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইভাবে সুন্দর করে ঘষবেন, ঘষার পরে সিলার অ্যাপ্লাই করবেন। সিলার অ্যাপ্লাই করার পরে তারপরে আপনারা ডাইরেক্টলি পিউ স্প্রে করে দেবেন, যেটা মানে গ্লেজ যেটা হয় পুরো কাঁচের মতো আয়নার মতো যেটা গ্লেজ পুরো, সেই গ্লেজটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখন 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করব, তারপরে আমি পিউ যেটা গ্লেজ সেটা আমি অ্যাপ্লাই করব। তো সেটা কিভাবে মিক্স করবেন সব কিছু দেখাবো, ভিডিওটা দেখুন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর 100% কমেন্টের আমি উত্তর দেব। আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিডিও এরকম আরও নিয়ে আসবো। তো চলো আমি এখন পিউ স্প্রে করা শুরু করে দিই। তো দেখুন পিউ স্প্রে করা আমি শুরু করে দিয়েছি। 3 থেকে 4 কোট মারবেন তখন এরকম ম্যাট টাইপের কালার থাকবে, দেখতে পাচ্ছেন। তারপরে যখন আমি গ্লেজটা মারছি তো সঙ্গে সঙ্গে কিন্তু গ্লেজটা দেখুন কাঁচের মতো চলে আসছে। ভালো করে এই জায়গাটা বুঝে নিন। যখন আমি 4 কোট সিলার অ্যাপ্লাই করলাম তখন কিন্তু ম্যাট কালার টাইপের থাকবে, যখনই আপনারা পিউ স্প্রে করবেন তখন কাঁচের মতো চলে আসবে। এবারে আপনাদের প্রশ্ন যে পিউটা কী, আর কী পিউ আমি স্প্রে করছি। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ, আর এই পিউটা খুব সুন্দর আর খুব গ্লেজ আসে। তো এই পিউটা আমি এখন অ্যাপ্লাই করছি। যদি আপনারা এই পিউটা কোথায় পাওয়া যায় জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই পিউটা আপনারা বড় বাজারে পেয়ে যাবে বা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বললে পাবে। যদি না পান কলকাতা বড় বাজার মার্কেট, সেটা আপনারা যদি কলকাতার বাসিন্দা হন অবশ্যই জানবেন। তো এই পিউটা আমি এখন স্প্রে করব। আর এই পিউটা কিভাবে মিক্স করলাম, মিক্স করার দেখতে হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা আই বাটনে এখান থেকে দেখতে পারেন, আই বাটনে ভিডিও দিয়ে দিয়েছি, দেখতে পারেন। এইভাবে সুন্দর করে আপনারা পিউটা স্প্রে করবেন, তারপরে হাই গ্লাস চলে আসবে। তো চলো এবার আমি পুরো ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই গ্লাসটা কেমন চলে এসছে। তো দেখুন পুরো কাঁচের মতো জ্বলছে, এটাই হচ্ছে পিউ পালিশ। আর পুরো একদম পুরো ছবি দেখা যাবে আপনাদের, এতটাই মানে গ্লেজ এই পালিশটার। তো দেখুন এটা পুরো ন্যাশনাল পালিশ বলে, মানে এর উপরে কোনো কালার চলবে না। ডাইরেক্ট সিলার অ্যাপ্লাই করা হয়েছে, ডাইরেক্ট সিলার অ্যাপ্লাই করার পরে ডাইরেক্টলি আপনারা পিউ স্প্রে করে দেবেন। এটাকে বলা হয় পিউ পালিশ। আর পিউ পালিশটা হচ্ছে এতটাই গ্লেজ দেয়, দেখতে এত সুন্দর লাগে বলা যাবে না। আর এটা খুব স্মুথ ভাব হয়, আপনারা যখন হাত দেবেন পুরো প্লেন ভাব থাকবে। আর এই পালিশটা খুব ভালো, টেকসই অনেক। যেহেতু যারা অনেকই আগের মডেলে পালিশ করেন তাদের ক্ষেত্রে বলবো এইসব পালিশ করেন, অনেক টেকসই। যেহেতু এইসব যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি এশিয়ান পেন্ট প্রোডাক্ট, যা এই কোম্পানিগুলো অনেক নামি দামি কোম্পানি, বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে এশিয়ান পেন্ট প্রোডাক্টের অবশ্যই যারা ব্যবহার করেন জানেন। তো তাদের ক্ষেত্রে বলবো এরকম পালিশ করেন, দেখবেন পুরো কাঁচের মতো জ্বলবে। তো আমি একটু ভিডিওর সামনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি গ্লেজটা কেমন এসছে। তো এটাই হচ্ছে আপনাদের পিউ পালিশ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, কোথায় কোন জায়গাটা আপনারা বুঝতে পারলেন না কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।